অবশেষে পান্তের জ্বর থামিয়ে দিল ডিজে ব্রাভো। অল্প রানেই দিল্লিকে আটকে ফেলল ধোনির চেন্নাই। আগের ম্যাচে যে দল 213 রানের বিশাল স্কোর গড়েছিল, সেই দলটি কিনা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 148 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সেই ঋষভ পান্ত কিন্তু ঝড় তুলতে পারেননি। তারপরেও কম যাননি, 13 বলে 25 রান করে আউট হয়ে যান তিনি। টস জিতেছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার, ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। পৃথিশ আর শিখর ধাওয়ান 36 রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। 16 বলে 24 রান করে আউট হন পৃথিশ। সর্বোচ্চ 51 রান করেন শিখর ধাওয়ান। তবে একবারে ওয়ানডে স্টাইলে খেলেন 47 বল 60টি বাউন্ডারি মারলেও কোনো ছক্কার মার নেই। অধিনায়ক শ্রেয়াস করেন 18 রান। শেষ মুহূর্তে রাহুল তেওয়াতিয়া 9 বলে 11 রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 167 রান করেন দিল্লি ক্যাপিটালস। চেন্নাইয়ের হয়ে ড্রায়েন ব্রাভো একাই নেন 3টি উইকেট। দিল্লি ক্যাপিটালস এর স্কোর কার্ড: পৃথিশ 16 বলে 24, 5টি 4। শিখর ধাওয়ান 47 বলে 51, 7টি 4। শ্রেয়াস আয়ার 20 বলে 18, 1 ছক্কা। ঋষভ পান্ত 13 বলে 25, 2 4, 1 ছক্কা। কলিন ইনগ্রাম 2 বলে 2। ক্যামো পল 4 বলে 0। আকসার প্যাটেল 9 বলে 9, 1 4। রাহুল তেওয়াতিয়া 9 বলে 11, 1 4। শেষ খবর পাওয়া পর্যন্ত 11.1 ওভারে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ 105, 3 উইকেটে। শ্যান ওয়াটসন 26 বলে 44 রান করে আউট হয়েছেন, যার মধ্যে ছিল 4টি 4-এর মার, 3টি ওভার বাউন্ডারি। আম্বাতি রাইডু 5 বলে 5 রান করেন, তার মধ্যে ছিল 1টি 4-এর মার। সুরেশ রায়না 16 বলে করেন 30, যার মধ্যে 1টি 6 ও 4টি 4 ছিল। কেদার যাদব অপরাজিত রয়েছেন 16 বলে 15 রান করে, যার মধ্যে 2টি 4 রয়েছে। MS ধোনি 4 বলে 5 রানে অপরাজিত আছেন, যেখানে রয়েছে 1টি 4-এর মার। জয়ের জন্য চেন্নাই সুপার কিংসকে 53 বলে 43 রান করতে হবে, তার মানে খুবই সহজ। বর্তমানে তাদের রান রেট 9.35 আর রিকোয়ার্ড রান রেট 4.85। খুব সহজেই হয়তো চেন্নাই জিতে যাবে এই ম্যাচটিতে।